বর্তমান বাংলাদেশ ঘরোয়া লিগে একটা কথা প্রচলিত যে আকবর আলীকে ক্যাপ্টেন বানাও চ্যাম্পিয়ন হও। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশের বিপিএল এ পরে সবচেয়ে বড় টি20 ইভেন্টস হচ্ছে এনসিএল, যেটা গত বছর থেকে শুরু হয়েছে। এনসিএল এর প্রথম আসরে আকবর আলীর নেতৃত্বে রংপুর ডিভিশন চ্যাম্পিয়ন হয় এবং ব্যাক টু ব্যাক দ্বিতীয় আসরেও আকবর আলীর নেতৃত্বে রংপুর ডিভিশন চ্যাম্পিয়ন হয়। শুধু যে আকবর আলীর নেতৃত্ব গুণই চ্যাম্পিয়ন হয়েছে এমন না, আকবর আলীর ভরপুর অবদান ছিল। সেকেন্ড হাইস্ট রান স্কোরার ছিলেন এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, যেটা আকবর আলীর ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন। সত্যি কথা বলতে নেতৃত্ব গুণে আকবর আলী যে অতুলনীয় এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতকে হারিয়ে ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আকবর আলী বাংলাদেশকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় অর্জন আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন করে। পরবর্তীতে ঘরোয়া লিগে 2022 সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগে 4 দিনের সংস্করণে আকবর আলী রংপুরকে চ্যাম্পিয়ন করে। এরপরে 2023 সালে বিসিএল এ ওডিআই ফরম্যাটে আকবর আলী নর্থ জোনকে চ্যাম্পিয়ন করে এবং 2024-25 এনসিএল এ ব্যাক টু ব্যাক আকবর আলীর নেতৃত্বে রংপুর ডিভিশন চ্যাম্পিয়ন হয় এবং সর্বশেষ আকবর আলী ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন। এই যে আকবর আলীর পারফরমেন্স, আকবর আলীর নেতৃত্ব গুণ এবং আকবর আলীর যে ব্যাটিং দক্ষতা, এগুলো যদি শুধু বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে হয়তো ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আকবর আলী থেকে বাংলাদেশ ক্রিকেট কিছু নিতে পারবে না। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান ওডিআই ফরম্যাট এত জঘন্য যেটা ইতিহাসের সবচাইতে জঘন্য। 10 নম্বর টিম আফগানিস্তানের সাথে হেরে গেছে এবং তারা 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা থেকে বাদ পড়ে গেছে। অতএব জাকির আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারিকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আকবর আলী কেন সুযোগ পাবে না? কেননা আকবর আলী শুধু ক্যাপ্টেন গুণেই তিনি অসাধারণ নন, তার তো ব্যাটিং স্কিল, ক্রিকেটীয় মেধা সবকিছুই চমৎকার। বাংলাদেশে মাশরাফির পরে সবচাইতে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল এবং লাক ফেভার গুড হ্যান্ড যদি কাউকে ধরা হয় বর্তমানে আকবর আলী হচ্ছেন তিনি। অতএব বাংলাদেশের ওডিআই সংস্করণে এই মুহূর্তে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি, ফ্যান্সদের দাবি এবং আকবর আলীর এই ক্রিকেটীয় মেধা, ক্যাপ্টেন্সি যেটা ভবিষ্যতে বাংলাদেশকে বড় কিছু অর্জন করতে সাহায্য করবে। এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।